তো আমরা চলে আসছি হচ্ছে ক্যাপকাটের এডিটিং প্যানেলে। আমরা ক্যাপকাটের টাইমলাইনটা দেখতে পাচ্ছি। এখন আমরা হচ্ছে একটা টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা আমাদের নিচে যে অপশন আছে এডিট অডিও এর পাশে টেক্সট যে অপশনটা আছে সেখান থেকে আমরা এই টেক্সট অপশনটাকে সিলেক্ট করব। এরপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে অ্যাড টেক্সট, এই অপশনটা আমরা সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট লেখার একটা অপশন চলে এসেছে। তো আমরা এখন আমাদের টেক্সটটা লিখব। আমরা আমাদের টেক্সটটা লিখলাম। এখন হচ্ছে আমরা আমাদের এই ফন্টটা চেঞ্জ করে নিব। এজন্য আমরা পাশে যে ফন্ট যে অপশনটা আছে এখানে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট চুজ করে নেব। তো আমরা ফন্টটা আর কি চুজ করে নিলাম। এরপর হচ্ছে আমরা চেক মার্ক করে দিব, ওকে করে দিব। তো আমরা এখন এই টেক্সটার সাইজটা একটু বড় করে দেবো, টেনে ধরে বড় করে দিলাম। এরপর আমরা হচ্ছে এই ফাইলটাকে এক্সপোর্ট করবো। এর জন্য উপরে ডান সাইডে এক্সপোর্ট যে অপশনটা আছে সেটা আর কি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে আমরা আবার ব্যাকে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা আর কি সিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় আমরা হচ্ছে এটাকে ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করে আমরা হচ্ছে এবার এই ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো। এর জন্য এই ফন্টের পাশে যে স্টাইল যে অপশনটা আছে সেটা আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন রকমের কালার চলে আসছে। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার আর কি চুজ করে নেব। ওকে করব, এক্সপোর্ট করব। আবার ব্যাকে যাব। টেক্সটটা সিলেক্ট অবস্থায় আছে, আবার ডাবল ট্যাপ করব, টেক্সটের কালারটা চেঞ্জ করে নেব, ওকে করব, এক্সপোর্ট করব। তো আমরা আবার আমাদের ক্যাপকাটের ইন্টারফেসে চলে আসছি। এখান থেকে নিউ ভিডিও যে অপশনটা আছে এটা আর কি সিলেক্ট করব। আমরা যেই ভিডিও ফাইলগুলো আর কি এক্সপোর্ট করেছি সেগুলো আর কি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমাদের ক্যাপকাটের টাইমলাইনে অ্যাড করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও ফাইলটা আর কি চলে আসছে, যে দুইটা ফাইল আমরা সিলেক্ট করেছিলাম। এখান থেকে দ্বিতীয় যে ভিডিও ফাইলটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা হচ্ছে ওভারলে করব। তো ওভারলে আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিও ফাইলটা উপরে চলে আসছে। এটাকে ট্যাপ করে টেনে ধরে সামনে নিয়ে আসবো। আমাদের উপরে যে ভিডিও ফাইলটা আছে এটা আর কি আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা মাস্কিং করব। এর জন্য হচ্ছে আমরা নিচের দিকে যাই। নিচে যে সবার শেষে দেখতে পাচ্ছি মাস্ক একটা অপশন আছে। এখান থেকে মাস্ক অপশনটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে প্রথম যে অপশনটা আছে হরাইজন্টাল, সেটা আর কি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট যে অপশনটা আছে অ্যাডজাস্ট অপশনে যাব। এখান থেকে ফেদার যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ফেদার অপশনে যাব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ফেদারটা বাড়িয়ে নিতে পারি। ওকে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট টেক্সট ইফেক্ট চলে আসছে। এরপর আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, আমরা এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যে সাদা একটা টেক্সটের একটা ভিডিও ফাইল ছিল সেটা আর কি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এই ফাইলটাকে আমরা আর কি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে আর কি ওভারলে করে নেব। ওভারলে অপশানে গেলাম। দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও ফাইলটা আমাদের উপরে চলে আসছে। এখন আমরা এই ফাইলটাকে আর কি মাস্কিং করব। এর জন্য আমরা চলে যাবো হচ্ছে মাস্ক অপশনে। মাস্ক অপশনে গেলাম। এখান থেকে আমরা দ্বিতীয় যে অপশনটা মিরর, এই অপশনটা আর কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট অপশনে যাব। এখান থেকে ফেদার যে অপশনটা আছে ফেদার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ফেদার অপশনটা বাড়িয়ে নিতে পারি। এখন আমরা এই মাস্কিংটাকে টেনে ধরে সাইডে নিয়ে যাব এবং এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। আমরা কি ফ্রেম অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা হচ্ছে একটু সামনে যাব। ভিডিও ফাইলটা একটু সামনে গেলাম। এখানে আমরা আরেকটা কি ফ্রেম বসিয়ে দিব। দেওয়ার পরে এটাকে টেনে ধরে আমরা এই সাইডে নিয়ে আসবো। এখন আমরা যদি একটু ভিডিওটা প্লে করি, আমরা মোটামুটি একটা শাইনিং টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই কিফ্রেমের মধ্যে একটা কার্ভ বসিয়ে দিব। এজন্য আমরা হচ্ছে এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় মাস্ক অপশনে যাব। আমরা এখানে একটা কার্ভ একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কার্ভ সিলেক্ট করে নেব, ওকে করে দেবো। এখন যদি আমরা ভিডিও ফাইলটা প্লে করি, আমরা দেখতে পাবো যে আমাদের গ্রেডিয়েন্ট টেক্সট ইফেক্টের উপরে একটা শাইনিং ইফেক্ট চলে এসেছে। এখন আমরা এই ফাইলটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা আবার নিউ ভিডিও অপশনটাতে যাব। এখান থেকে আমরা যেই ফাইলটা এক্সপোর্ট করেছি সেটা আর কি সিলেক্ট করব, অ্যাড করে দেব। এখন আমরা এই ফাইলটার উপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা এর উপর একটা ইফেক্ট বসাই দিব। এর জন্য ইফেক্ট অপশনে যাব। ভিডিও ইফেক্ট যে অপশনটা আছে সেটাতে যাব। এখান থেকে আমরা লিখব হচ্ছে গ্লো।
সার্চ করব। আমরা দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছি গ্লো টু, এটা আর কি আমরা সিলেক্ট করে নেব। অ্যাডজাস্টে যাব, গ্লোর পরিমাণটা আমাদের প্রয়োজন মতো বাড়ি কমে নেব। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, খুব সুন্দর একটা শাইনিং ইফেক্ট চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। ধন্যবাদ।